সূরা আরাফে আল্লাহ তাআলা ইবলিস এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই যে ঘটনাগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছে। সূরা আরাফের ১১ থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের একটা আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ বলতেছে যে আমরা তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর ফেরেশতাদের বলেছিলাম আদমকে সাজদা করো, আর সেজদা করলো, মানে তারা সবাই সেজদা করলো, বুঝছো? আদম 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 আলাইহিস সালাম যে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে সেজদা করে ফেললো, কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস, এই যে বান্দরটা, সে শুধু সেজদা করে নাই, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এরপরে আরো বিস্তারিত ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা, এরকম করে আল্লাহ তাআলা একেবারে ব্যাখ্যা করে ইবলিস এবং হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। কোন সূরায় বলো তো? এই মাত্র বললাম, সূরাতুল আরাফ।